হ্যাঁ স্টার্ট করেন। স্টার্ট করেছেন? ওকে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো রুলস। আপনারা হচ্ছে ইয়ে করেন, এটাকে একটু করার ট্রাই করেন। এই সেমিস্টারে আমি সর্বোচ্চ উপস্থিত থাকছি। আমার লাস্ট প্রত্যেকটা সেমিস্টার 30% 40% করে উপস্থিত থাকছি। তাহলে তো রেজাল্ট আপনার ভালো হবে। আমি রেজাল্ট নিয়ে তো বলছি মোটামুটি একটা অবস্থা। আমি যেটুকু রেজাল্ট দেখি হবে বিজনেস করবো, তারপরেও যে রেজাল্টের এরকম খারাপ তা করতেছে এই জন্য জীবন 5-0 থাকলে তো আর তাই না? হ্যাঁ চলে। এখানে কি একটা নাম হবে? নাল গেঁদাতে হবে? বলেন, আপনিই বলেন, হবে কি হবে না? হবে না যদি আচ্ছা করতে থাকে। আচ্ছা আমি এক্সপ্লেন করি। ফার্স্টেরগুলো কি হয়েছে দেখেন? না হয় নাই। শিট দেখেন, ফার্স্ট অফ বি বি না এস স্টার্টিং। হ্যাঁ সেটা ফার্স্ট অফ এস এর আমার কি যাচ্ছে এখানে? ফার্স্ট অফ বি। ডি যাচ্ছে তাই না? হ্যাঁ, তাহলে আমার লাগছে হচ্ছে ফার্স্ট অফ বি অ্যান্ড ফার্স্ট অফ ডি। হিয়ার তাহলে আমাদের কি ফার্স্ট অফ বি আমরা এখনো জানি না। ফার্স্ট অফ বি ইকুয়াল টু কি এখানে? ফার্স্ট অফ এ অ্যান্ড সি। এ সি, তাহলে আমরা ফার্স্ট অফ বি পেয়ে যাচ্ছি। ফার্স্ট অফ ডি কি? ডি ডি ফার্স্ট অফ ডি কি? ডি অ্যান্ড নাল। ওকে, তাহলে ফার্স্ট অফ বি আমার কি হচ্ছে? এ সি, আর ফার্স্ট অফ ডি হচ্ছে আমার ডি এবং এপসাইলন বা নাল। ঠিক আছে, যেহেতু এটা আছে ফার্স্টে কিন্তু নাল বসবে, কিন্তু ফলোতে কিন্তু আমার নালটা থাকবে না। ওকে, তাহলে এখন আমরা ফলো দেখি। এস হচ্ছে কি আমার কি আছে? নাই, তাহলে আমার এস কি? ডলার হবে। আচ্ছা ফলোটা আপনারা ট্রাই করেন।
সি ফলো করছি। আচ্ছা সেটা দিতে চাই। বলেন। ওকে দেখেন, এস এর কি আমার কি হবে, কোনো রুলস আছে? আছে, কিন্তু এই পাশে কি এস আছে? নাই। ও হ্যাঁ হ্যাঁ সরি, এই পাশে এস আছে। এস আছে, তাহলে এস যেহেতু আমার স্টার্টিং, তাহলে কি হবে এস এ? ডলার। ম্যাম কোশ্চেন দেখ। এস যেহেতু আমার স্টার্টিং, তাহলে আমার এসে কি হবে? অটোমেটিক্যালি একটা কি আসবে? ডলার সাইন আসবে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আমার এস আছে, এস এর পরে কেউ আছে? তাহলে এস কাকে যে বলবে? এস বি কে যে বলবে আমাকে ফলো করো বলবে, রাইট? যেহেতু ওর পরে কেউ নেই, তাহলে কি হবে এটা? না, ডলার হবে না, বি এর আমরা এখনো জানি না, তাহলে এটা কি হবে? ফলো অফ বি। ঠিক আছে, তাহলে আমাদেরকে ফলো অফ বি বের করে তারপরে ভ্যালুটা ওখানে বসাতে হবে। ওকে, এটা ছিল এস এর জন্য। এখন বির জন্য ফলো অফ বি। বি কে কে ফলো করছে? সি। হ্যাঁ সি, তারপরে বি এখানে আবার আছে, বি এস কে ফলো করছে। কাকে ফলো করছে? ম্যাম এস কে। হ্যাঁ, বি এস কে গিয়ে ফলো করছে, তাহলে ওটা কি অটোমেটিক্যালি আমার কি চলে আসছে? ডলার। ওকে, তারপরে দেখেন বি আর কোথাও আছে? নাই। ডি আছে? জি ম্যাম। ডি কে কে ফলো করছে? বি, তাহলে কি হবে? বি এর ভ্যালুটা বসাই দেব। ওকে ওয়েট, বি, বি কে ফলো করছে হচ্ছে আমাদের এখানে সি, এবং এখানে ডি কে ফলো করছে বি, তাহলে কি হবে? ফার্স্ট অফ বি হবে, যে ফলো করে তার ফার্স্ট হবে। ম্যাম এখানে এই পাশে চলে, এখানে এই পাশে চলে গেলে তখন সেটার ফলো কাউন্ট। তাহলে এখানে ফার্স্ট অফ বি লিখলেই তো হয় ম্যাম। আমার দিকে তাকান, যখন এই পাশকে আমি বলবো ফলো করতে, তখন এটার ফলোকে আমাকে কাউন্ট করতে হবে। ও আচ্ছা, জি ম্যাম। কিন্তু এই পাশে যখন আমরা থাকবো তখন কি করতে হবে? জি ম্যাম। ফার্স্টকে কাউন্ট করতে হবে। তাহলে দেখেন ডিকে কে ফলো করছে? বি, এই পাশেই আছে, তাহলে কি করতে হবে? আমার ফার্স্ট অফ বি নিতে হবে। ফার্স্ট অফ বি আমার কি? এ সি। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? আর কোথাও ডি আছে? আর কোথাও ডি আছে? নেই। তাহলে আমরা কি ডি এর ফলোটাকে পেয়ে যাচ্ছি। এখন তাহলে কি হচ্ছে আমাদের? ফলো অফ বি কি? সি আর ডলার। তাহলে কি হচ্ছে এখানে? ডলার অলরেডি একটা আছে, শুধু আমরা সি বসায় দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে। ওকে, ডলার এন্ড সি। হুম, ম্যাম পাসিং এর একটা ক্লাস টেস্টে দেখে দিবেন। হ্যাঁ, আরেকটা করেন, এটা জি ম্যাম। আরেকটা প্র্যাকটিস। এটা ফুলফিল নিজেরাই করি, এর কোনো যদি ভুল হয় হ্যাঁ, সেটা আপনারা নিজেরা ট্রাই করেন। আমি হচ্ছে না পারলে আমি পরে করে দেব।
ম্যাম ওরা কি প্রজেক্ট করতেছেন? আমি অ্যাকচুয়ালি জানি না। ম্যাম আমার অ্যাসাইনমেন্টটা পেয়েছিলেন আপনি? জি, অ্যাসাইনমেন্টটা আমি যদি চাই একটু ফটোকপি করে নিতে তারপর কি একটু দিবেন? আমি অ্যাসাইনমেন্ট দেখে আপনাদেরকে দিয়ে দিব। যেমন এখন যদি নিয়ে একটু ফটোকপি করে আমাকে বিসিপির এক্সামের প্রিপারেশন আমি হলো লিখছিলাম শুধু জাস্ট পিকচার যে তুলবো তাও মনে নেই। আবার ঠিক আছে, এসে নিয়ে যান। ট্রাই করেন। ম্যাম এপসাইলন কি কাউকে বলতে পারবে যে আমাকে ফলো করো? সে কি বলতে পারবে? এপসাইলন তো নাল সে তো বলতে পারবে না। এপসাইলনের কোনো রুলস আছে? নাই। সো এপসাইলন বলতে পারবে না।